আসসালামু আলাইকুম। আজকে এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য এই কর্তৃপক্ষ যারা এই কোর্সকে ঢাকা থেকে এখানে এনেছে তাদেরকে ধন্যবাদ। রাজবাড়িতে একটু আগে চৌধুরী সাহেব বলছেন রাজবাড়িতে দুটা নার্সিং কলেজ আছে, আর কোনো কলেজ নাই। এটাও সরকার প্রতিষ্ঠিত, বেশি দিনের নয়, বেশি দিনের নয়। এই নার্সিং যারা শেখে তারা কিন্তু কী হয়, সেবক। সেবা করাই মানুষের ধর্ম। সেবা করে মানুষের যে সেবা করা যায়, এই পুণ্য অর্জন করা যায়, আবার জীবিকা জীবন জীবিকা সবই পরিচালনা করা যায়। সন্তানকে মানুষ করা যায়, আত্মীয় স্বজনকে সেবা করা যায়, আত্মীয় স্বজনকে সহযোগিতা করা যায়। এইটা নার্সিং। আমরা যখন আসবো সেবার উদ্দেশ্য নিয়ে আসতে হবে। এই সেবা করলে কী হবে, আপনি নিজে উপকৃত হবেন। কারণ নার্সিংটা আসে কিন্তু বেকার নাই। কারণ অনেক মেডিকেল সেন্টার হয়েছে, অনেক ছোট ছোট থানা লেভেলেও কিন্তু মেডিকেল সেন্টার আছে, 2-4টে করে সব জায়গায় আছে না। এই নার্সিং শিখলে কেউ বেকার থাকবে না, সরকারি চাকরি তো হবেই। আবার সরকার যে পদক্ষেপ নিয়েছে, আগামী 1-2 বছরের মধ্যে বিদেশে অনেক নার্স আমাদের দেশ থেকে যেতে পারবে, তাদের তো অনেক বেতন হবে। কিন্তু নার্স শুধু হলে হবে না, নার্সকে শিখতে হবে, প্রত্যেকটা জিনিস জানতে হবে। সেবা করতে হলে শুধু মুখে দেওয়া হবে না, এই জ্ঞান অর্জন করতে হবে। এই জ্ঞানটাকে অর্জন করার জন্য আজকে এই নার্সিং নিউরন যে সেন্টার, কোচিং সেন্টার আপনাদেরকে আমন্ত্রণ জানাইছে। এইখান থেকেই শুরু করবেন। এখান থেকে শুরু করার পরে পরীক্ষা দিয়ে যখন চান্স পাবেন, চান্স পাওয়ার পরে সরকারি হোক বেসরকারি হোক, নার্সিংয়ে আপনি সেবা করার জন্য মনোভাব থাকতে হবে এবং জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান না অর্জন করলে কিন্তু কোনো দাম থাকবে না। ফাঁকি দিয়ে কেউ যদি লেখাপড়ি না করে খালি সার্টিফিকেট নেয়, ওটার কোনো মূল্য থাকে না। নিজের সাহেব ঠিক আছে না? এই জন্যে এই নার্সিংয়ে যদি প্রথম 3 বছর কষ্ট করা যায়, সারা জীবন আরাম করা যাবে, সারা জীবন আরাম করা যাবে। কারণ টাকাও আসবে, মানুষের সেবা করে স্বভাবও পাবেন, আবার বাবা মার সেবা করতে পারবেন, বাবা মার সাহিত্য সহায়তা করতে পারবেন, নিজের পরিবার পরিজন নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারবেন। আমি কথা বেশি বাড়াবো না। এখানে যারা শিক্ষা দিবে তাদেরকেও বলবো যে সঠিকভাবে শিক্ষাটা জানে দেওয়া হয়, এরা সঠিক জ্ঞান নিয়ে যাতে এই কোচিং থেকে বেরিয়ে বিভিন্ন নার্সিংয়ে ভর্তি হতে পারে, এই আশাবাদ ব্যক্ত করে আমি সবারই সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।